হ্যালো ভিউয়ার্স, আমি সঙ্গীতা। আজকে আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন। আজ আমরা বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। কালিম্পং যাওয়ার আগে সাইট সিনগুলো করে নেব। প্রথমে যাব আমরা লামাহাটা ইকো পার্ক। দার্জিলিং থেকে এর দূরত্ব 20 কিলোমিটার। আর সত্যিই পাহাড়ের রাস্তাঘাটগুলো এতই সাজানো গোছানো, দেখে পুরো মন ভরে যায়। সেই জন্যই বারবার সবাই ছুটে আসে এই পাহাড়ের টানে। আমিও একবার এসে পাহাড়ের প্রেমে পড়ে গেছি। বারবার মন চাইছে ছুটে যাই পাহাড়ে। নিজের চোখে দেখে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করা যায়, সেটাকে আর ভিডিওতে অত বোঝা যায়? অতটা বোঝা যায় না, কিন্তু সত্যিই নিজের চোখে দেখলে মন প্রাণ ভরে যাবে একদম। আমি তো এই সুন্দর দৃশ্যগুলো ভিডিও করতে করতে আমার ফোনের গ্যালারি পুরো ফুল হয়ে গেছিল। তাও ভিডিও করতে ছাড়ি না, সুমনের ফোন থেকে ভিডিও করে নিয়েছিলাম। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এগুলোকে কি আর মিস করা যায়? এই লামাহাটা পার্কেও রয়েছে বিশাল বড় বড় পাইন গাছ। এই পাইন গাছের মাঝখানেই রয়েছে সুন্দর একটা সাজানো বাগান। আর এর মাঝে মাঝে আবার বসার জায়গাও করে দিয়েছে। আর এর ওপরে 750 মিটার উপরে উঠলে একটা পবিত্র লেকও আছে। এখানে আবার একটা কাঠের ওয়াচ টাওয়ারও রয়েছে। আর এর ওপরে উঠলে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে সামনে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানেও টিকিট কেটে ঢুকতে হয়। এখানে টিকিটের এন্ট্রি ফি নেয় মাথা পিছু 20 টাকা করে। ওখানটায় সিঁড়ি করা আছে, ওখানটাতে সিঁড়ি করা আছে। হ্যাঁ, এইটা ওঠার রাস্তা নয়। কোনটা? ওঠার রাস্তা ওইটাই। তাহলে এখানে ভুল করেছে। কি করে গো? পারবে না? নামিয়ে দিতে হবে ওটাকে। হ্যাঁ, ভিডিও করছে? আমি নামিয়ে দেবো। পুরো ধরো তো একটু। কেন? দাঁড়াও, ও হাতটা না ধরা যায় না। বুঝছো? হ্যাঁ, মামা বাবার দিকে সোজা। আমি ভিডিও করছি। বাবা আমার দিকে তাকাও। ফটো তোলো। বাবা এটা নামছে নামছে, পড়ে যাবে। এখানেও আমরা বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি। লামাহাটা পার্কের পর আমরা বেরিয়ে পড়লাম লাভার্স পয়েন্টের দিকে। আজকের আকাশটা পরিষ্কার আর ঝলমলে রোদ উঠেছে, সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে। প্রাকৃতিক দৃশ্যগুলো আরও অপূর্ব লাগছে। আর আমরা আমাদের হোটেলের রুম থেকে আজকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছি। এই সেই লাভাসমিট ভিউ পয়েন্ট। এখানে তিস্তা নদী আর রঙ্গিত নদী একসাথে মিলিত হয়েছে। এই ডান দিকেরটা হচ্ছে তিস্তা নদী আর বাঁ দিকেরটা রঙ্গিত নদী। এই দুটো নদী একসাথে মিলিত হয়েছে। এটাকে আবার হাজব্যান্ড ওয়াইফের নদীও বলা হয়। আমাদের ড্রাইভার দাদা বলল এই হাজব্যান্ড ওয়াইফ একসাথে মিলিত হয়েছে বলে এই ভিউ পয়েন্টটার নাম হয়েছে লাভাসমিট ভিউ পয়েন্ট। এই মাংকি, বুটুকে মাংকি দেখতে পাচ্ছে না। বুটু আমার দিকে তাকাও। এই সরো একটু। বুটু আমার দিকে তাকাও। বুটু আমার দিকে তাকাও। বুটু পড়ে যাবে, পড়ে যাবে, শুয়ে পড়েছে। তুমি তুলে নাও। চলো আসো। এরপর আমরা তিস্তা নদীর ধার ধরে সোজা চলে যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। এ এক অপূর্ব দৃশ্য, না চোখে দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। একদিকে নদী আর একদিকে পাহাড়, জাস্ট ওয়াও।
যাবে তো? আমি ভিডিও নিয়ে নিয়েছি তো একদম সিনেমাটিক। এরপর আমরা চলে যাচ্ছি কালিম্পংয়ের সব থেকে বড় পার্কে, ডেলো পার্ক। এই সেই কালিম্পংয়ের সব থেকে বড় পার্ক ডেলো পার্ক। এখানেও টিকিট কেটে ঢুকতে হয়। এখানেও টিকিটের এন্ট্রি ফি নেয় 20 টাকা করে। এই ডেলোর ভেতরে আবার থাকার ব্যবস্থা আছে, হোমস্টে আছে। তোমরা চাইলে এখানে এক রাত থাকতেও পারো। আবার এখানে ডেলো পার্কের পাশেই প্যারাগ্লাইডিং আছে। এই পার্কটা বিশাল বড়, এখানে বেশ কিছুক্ষণ টাইমও কাটানো যায়। কিছুও আবার দেখা আশেপাশে যাচ্ছে না, গ্রাম দেখো। থেকে এখানে হ্যাঁ। দেখছি পিকনিকও করতে এসেছে। হাঁপিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আছো আছো আছো, নামার সময় কষ্ট হবে না আর। বেটা তোমার হাত ধরবো? হাত ধরবো না? তুমি পারবে? না, হাঁপিয়ে গেলাম তো। কি গো, তাহলে বাচ্চাটাকে ভাবো। তোমার হাত ধরবো? কত মিনিট উঠেছে জানো? 47, 48। মানে এটাও প্রথম থেকে করিনি। বন্ধ করো। না, কতটা আসছে দেখি। আসো আসো আসো। উফ। এই ডেলো পার্কের ভেতরে রয়েছে আই লাভ কালিম্পং লেখা। ওখানে গিয়েও সবাই ফটো তুলছে। আমরাও কিছু ওখানে দেখা বেশ যাচ্ছে না, কয়েকটা দেখো। ফটো তুলে হ্যাঁ। নিয়েছি। এরপর আমরা চলে এসেছিলাম কালিম্পংয়ের বুদ্ধ মনেস্ট্রিতে। এখানে বুদ্ধ মন্দির আছে, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না। আমরা বাইরে থেকেই কি, ভিডিও? ভগবানের দর্শন করে নিয়েছিলাম। এখানে এদিকে আসো, লাইনে আসো। আচ্ছা, ওদিকে যাবো। কিটা? লাইনের পাশে দাঁড়াও, ফটো তুলবো। বুদ্ধ মনেস্ট্রিতে একসাথে সব ধর্মের ভগবানই রয়েছেন। এখানে বুদ্ধ মন্দির রয়েছে, হনুমান মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, দুর্গা মন্দির রয়েছে, গণেশের মন্দির রয়েছে। আর এর পাশের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। ও, লাইনে আসো, লাইনে আসো। চলো, আমি চলো। আমার করো, আমার করো। চলো, হ্যাঁ, চলো। চলো। জোরে জোরে। জোরে টানো। জোরে। এই তো, এই তো। চলো। হয়ে গেছে, হয়ে গেছে, আর না। আর হবে। কি হবে? এরপর আমরা চলে এসেছিলাম টাটা আছে। কালিম্পং এর পাইন ভিউ নার্সারিতে। এখানে পাইন গাছের বিভিন্ন রকমের ছোট ছোট চারা পাওয়া যায়। এখানেও টিকিট কেটে ঢুকতে হয়। এখানে টিকিটের এন্ট্রি ফি নেয় মাথা পিছু 10 টাকা করে। বন্ধ করে না। বুঝে ধরে নেবে। এ কাঁটা তো। হ্যাঁ, ক্যাকটাস এটা। ক্যাকটাস গাছের জন্য নয়। ওয়াও। গাছের গায়ে কাটা, দেখছো তো? হ্যাঁ। এই হচ্ছে original cactus। কোনটা? বাবু কাঁটা তো। হায় হায়, ফুটে যাবে। লেগেছে? যা যা যা। কোনটা অরিজিনাল? এগুলো মরুভূমিতে হয়। আর তাহলে এখানে কি করে হয়েছে? এই তো এগুলো উঠিয়েছে, সেরকম মাটি পাথর দিয়ে। বাবা, হাতে কাটা ফুটেছে? হ্যাঁ। ব্যথা লেগেছে? বলেছিলাম না হাত দেবে না। চলো। আমার ভিডিওতেই থাকলেই হবে। ওয়াও, এটা তো বন পুরো। এটাই ঢুকতে দেবে না। না, এটা নষ্ট করে দিয়েছে। কেন? ছোট ছোট সব চারা লাগিয়েছে। ও, চারা লাগিয়েছি। চলো চলো। ওয়াও, সুন্দর। হাই হাই, তুমি হাই বলো। ওই যে ক্যামেরা কে হাই বলো। হাই। বাবা
ফুল হাতে না, বাহ, ফুল তোলে না। হ্যাঁ। চলো বাবা যাচ্ছি কোথায়? এই এটা কি গো? অ্যাপেল? জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করো তো, পড়ে যাবে কিন্তু। জিজ্ঞেস করো তো। কি করবে বলো? আমার ফটো তুলো তো। ফটো বাবা, ওটা হাত বকবে দেয় না, হাত বকবে দেয় বকবে। না। না, 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 একটা বাবা, একটা no, 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 একটা no, নিক না, no, 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 একটা নাও না, একটা নিলে কিছু বলবে না। It's a matter of, ফুল একটা নেওয়াটা একটা নয়। তাহলে একটা হচ্ছে যেটা নেই, মানে একে এখন থেকে শিখতে হবে যে তুমি গাছ থেকে ফুল তুলতে পারবে না। ওটা বড় হলে শিখে যাবে। না, শিখবে না, এখন থেকেই তোমাকে এটা করতে হবে। এগুলো কি ফল? এটা হোমস্টে, তুমি এখানে থাকতে হবে। এটা করে দিচ্ছি। ওই দেখো অরেঞ্জ গাছ, কমলা লেবু গাছ, দেখেছো? তুমি ডাইরেক্ট করবে? করো। আচ্ছা, হ্যাঁ, করো, এই করো। এই দেখো কত এইখানে গাছ। একটা নিয়ে যাবে নাকি গো? কেন? যাও, মামির সঙ্গে যাও, মামির সঙ্গে ফুল গাছ দেখো। চলো। ওরা হাত দেবে না, বকবে। ওই দেখো বকছে, দেখছে, বকবে। পালিয়ে চলো, পালিয়ে চলো, চলো চলো চলো। এই নার্সারিতে বিভিন্ন রকম পাহাড়ি ছোট ছোট ফুলের চারা পাওয়া যায়, ফলের চারা পাওয়া যায়।